আচ্ছা, ওই যে সোলজারদের যে মানে হেড যেটা সেনাপতি, হ্যাঁ, তা প্রত্যেকটা সেনাপতি উইন করে আসা, আর প্রতিটা সেনাপতি উইন করে আসা, তাই ওই সমস্ত সেনাপতিদের মধ্যে আবার যে সবচেয়ে মানে যে বেশি ভূমিকা পালন করে, হ্যাঁ, যেটা মানে সবচেয়ে টপ যে তোমার উইনার যে ইয়েটা মানে যেটা, তার নাম হলো ফাইজ। আচ্ছা আর আচ্ছা, তারই ফিমেল নাম হলো ফাইজা। ফাইজা, আচ্ছা আচ্ছা। এই নামটা আবার দিয়েছে একজন জার্মান মানে লোক, ওর নাম ছিল মোহাম্মদ। আমি গেছিলাম জার্মানিতে, তখন হলো ওই লোকটাই তোমার মেয়ের নামটা দিয়েছিল? হ্যাঁ, তো ওই ফাইজা, আর ছেলের নাম হচ্ছে ফাইজ। ওই তোর জার্মান ভদ্রলোক, ওর হাইট হচ্ছে প্রায় 6 ফিট 11 ইঞ্চি। আচ্ছা, দেও টাইপের, একদম ফুল কালো, তোর বড় ড্রেস কিন্তু ফুল হোয়াইট। ওর বাবা হচ্ছে তোর আলজেরিয়ান, মা হচ্ছে জার্মান মহিলা। বাবা হচ্ছে ডাক্তার, মা হচ্ছে নার্স। তা ওরা ওদের বিয়ের পরে ওরা আবার তোমার আলজেরিয়াতে ব্যাক করে যায়। পরে ওখানে ও ফুললে তখন আমার এই সময় একটা ইসলামের নিয়ে অনেকগুলো মাথার মধ্যে মানে প্রশ্ন ছিল ধর্ম নিয়ে। আচ্ছা, তা তখন আমার এই জিনিসটা যে আমরা তো আসলে বুঝি না, আমরা যে জুম্মার দিনে যাই, জুম্মায় তোমার হুজুর খুতবা পড়তেছি আরবিতে, তা আমি কিছুই বুঝতেছি না, আমি চুপচাপ খালি শুনতেছি, তা না বুঝে আমরা বসে আছি। তখনই হলো আল্লাহ আমাকে তখনই আমাকে মিলাই দিচ্ছে, মানে আমি ওখানে যাওয়ার পরে। কারণ ওটা হলো তোমার কাইজারসালাউটান, জার্মানি একটা জায়গার নাম, যেখানে এখনো পর্যন্ত আমেরিকার ইউএস মানে এয়ার বেসটা আছে। এবং আমেরিকার যত জায়গাতে অ্যাটাক করতে যায় না, এই ইরাক টিরাক সব জায়গাতে, ওদের কিন্তু মেন হলো জার্মান থেকে মুভ করে করে আবার ব্যাক করে আসে ওখানে কাইজারসালাউটান। এবং ওইটা বেস্ট মনে কর, ওটা ফুললি এখন আমেরিকার দখলে। তা ওখানে আমি ছিলাম তখন বেশ একটু মানে প্রচুর কালো কালো ব্ল্যাক মানে আমেরিকান মানে সব ইয়েটা। তা ওখানে মোটামুটি ভয় ভয় লাগে। আমি এবারটা ওই ফ্যাক্টরি যখন মিটিংয়ে করতেছি, তখন হঠাৎ করে আমাকে এসে বলছে জিনিসটা যে তোমার সাথে একজন মানে ইয়ে করবে, জিনিসটা আহমেদ। তারপর ঠিক আছে, আসবে না, ওই সরি মোহাম্মদ। তো ও আসছে আমার কাছে, বিশাল লম্বা চড়া জানতাম। আমার বলা জিনিসটা যে তুমি মুসলিম, আমি তোমার নাম দেখেছি অলরেডি, তুমি আসতেছো, আমি তোমার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য আমি খুব অধীর আগ্রহে ছিলাম। তা তুমি উইকেন্ডে কি করবা? তা আমি বললাম, তা উইকেন্ডে তো আমি আছি, হোটেলে আছি, আমি তোমাকে আসবো না, আমি তোমাকে পিক করে নিয়ে যাবো। কিন্তু আমি আসলে ওকে দেখে, ওর চেয়ার টেয়ার দেখে মানে ইয়াস না বলে ওই আইএস টাইপের ওই রকমের, মানে একটা মনে কর লম্বা চওড়া একদম, মনে কর যে দাড়ি টাড়ি আছে একদম আইএস স্টাইল। আমার কাছে বেশ ভয় ভয় ছিল, কিন্তু আল্লাহ চাল্লাহ ওই জন্য না আসে। আচ্ছা, আমরা নাও বলতে পারছো না না, আমি তো না বড় বড় থেকে মনে এই জিনিসটা পরে ঠিক ওই মানে 10টার সময় আমার হোটেলে এসে আমি বাইরের থেকে জানাতে দেখতেছি জিনিসটা যে আসে কিনা, দেখে ঠিক চলে আসছে। সে এবার রিসেপশনে গিয়ে বলছে, আমাকে পরে কল করছে। পরে আমি বললাম যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করবে না, জিনিসটা যাই। ভয় ভয় নিয়ে গেলে পরে আমি ওর সাথে গাড়িতে উঠলাম। ওঠার পর এবারটা সে তার মনে করো কমপ্লিট মানে তার লাইফের হিস্টোরি গুলো বলতেছে, যে তারা যখন ওর বাবা মা বিয়ে হওয়ার পরে ওরা আলজেরিয়াতে চলে গেছিল। আলজেরিয়াতে হলো অ্যারাবিক হলো তোমার মেন মাদার টাং। সো ও হলো আরবি স্পিকিং পিপল। আচ্ছা, সো আমি যে একটা মনে করে খুঁজছিলাম, যে আমি তো আসলে ইসলাম ধর্ম সম্বন্ধে আমার তো ক্লিয়ার আইডিয়া হচ্ছিল না, আমি তো বুঝি নাই। কিন্তু যারা একটা আরবি, যারা মনে করে অ্যারাবিক স্পিকিং, তার কাছে তো মনে করে ওইটা বেশ খুব ভালোভাবে তারা রিড করতে পারে, তারা ভালোভাবে এটাকে বুঝতে পারে। তাই নিশ্চয়ই আর যারা আরবি জানে তাদের কাছে অনেক প্রশ্ন খুব সহজে তারা উত্তরটা দিতে পারবে। তারপর আমি মনে করো আমি তখন দেখলাম ও অ্যারাবিক স্পিকিং। এরপরে ওর মা আলজেরিয়া নিয়ম হলো 18 বছর হলেই তোমাকে বাই ডিফল্ট তোমাকে ইয়েতে যাওয়া লাগে, ওই যে আর্মিতে যাওয়া লাগবে। আচ্ছা, ও আর্মিতে যাবে না বলে ওর আব্বা তখন করছে ওদেরকে নিয়ে আবার জার্মানিতে ব্যাক করে আসছে। তখন ওরা জার্মানিতে থাকে, তখন ওখানে এসে তো সেই মানে জার্মান ল্যাঙ্গুয়েজ যেটা ডয়েশ ল্যাঙ্গুয়েজ, যেটা ডয়েশে সে অলরেডি আবার মানে করছে, প্লাস ইংলিশ। সে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কমপ্লিট করেছে ব্যাচেলর ডিগ্রি ইউনিভার্সিটি থেকে। পরে সে এমবিএ করেছে, করে পরে ওখানে জবের মধ্যে গেছে ওই লোকটা। আচ্ছা, মানে যে ছেলেটা, ও কিন্তু বেশ উপরে পোস্টে। কিন্তু আমাকে বললো জিনিসটা যে দেখো, আমি যদি দেখলে আমার নামটার মধ্যে জন মোহাম্মদ সামথিং মানে কিছু অ্যাড করে দিত, যেটা মনে কর নামের মধ্যে একটুখানি ওই যে মানে ক্যাথলিক বা খ্রিস্টিয়ান টাইপের একটা যে ফ্লেভারটা আসে,
তাহলে ওই কোম্পানির মনে করো ওই জিনিসটা মানে টপ লেভেলে সিইও বা মানে এরকম লেভেলে এসে উঠতে পারে, কারণ তার ব্যাকগ্রাউন্ড, তার মানে করো এক্সপিরিয়েন্স সবকিছুতে খুবই মানে সে ভালো, কিন্তু তার শুধুমাত্র তার নামের কারণে আচ্ছা সে ওই লেভেল পর্যন্ত তাকে মানে করে উঠতে পারে না। তার নামটা টোটালি মুসলিম মানে flavor। তখন তো দেখা যাচ্ছে ওদের মানে করো যে যারা এইচআর বা সবাই তো যখন ওটাকে নাম এটা মানে তখন ওরা একটু মনে করো যে অ্যাজ এ মুসলিম হিসেবে তখন ওরা অতটা মানে ওই যে অন্যরা যেভাবে পায় একটু মনে করো বৈষম্যের একটা শিকার হয়ে যায়। আচ্ছা আচ্ছা। ইভেন ওর বাচ্চা, আমি আমাকে ওর বাসায় নিয়ে গেছিল, ওর বাসায় যাওয়ার পর বাসায় মানে ওর ওয়াইফের সাথে ওর বাচ্চাদের সাথে মানে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, ওর একটা বোনের হাজবেন্ড আছে তাকে দাওয়াত দিয়েছে, সে আসছে, মানে ওরা বাসার মধ্যে কোনো অন্য চ্যানেল নাই, শুধুমাত্র আরবি চ্যানেল চলে, শুধু অ্যারাবিক চ্যানেল বাসায় জার্মানিতে। ওর বাচ্চারা ওই হোল ফ্যামিলি ফুল একদম মানে আমরা মনে করি আমরা কতটুকু রিলিজিয়াস, ওরা হলো মারাত্মক মনে করো যে মানে ওরা জার্মানি থাকে, এবং ও বলে আমার বাচ্চারা যে মনে করো মাঠে খেলে তখন ওদের মধ্যে জিনিসটা যে ওরা খেলে, কিন্তু ওদের সাথে অন্য অনেকে খেলতে আসে না, কারণ ওরা মুসলিম মানে এটা। তো ওই লোকটা ওই সময় তখন আমি মানে তখন তাকে বললাম যে আমার বেশ কিছু প্রশ্ন ছিল, তখন সে আমাকে সব মনে করলো উত্তরগুলো আমাকে তখন দিল একটা প্যাটার্ন, তখন আমি দেখলাম জিনিসটা, যেমন সে বাইবেল পড়েছে, কারণ মানে সে বাইবেল টোটালটা পড়া, সে মানে কনসেপ্ট সম্পূর্ণ জানা, সে ইয়ে করে, তো তখন সে কিন্তু স্পষ্ট বললো বাইবেলের মধ্যে যেটা বলা আছে সেটা স্পষ্ট হলো যে মোহাম্মদ আসবে। ওই একই শব্দের দুইটা মিনিং আছে, আরেকটা মিনিং হলো যে মনে করো আরেকটা, ওরা ওই মিনিংটাকে তোমার মনে করো খ্রিস্টানরা নেয়, কিন্তু বাইবেলের মধ্যে স্পষ্ট করে মোহাম্মদের কথা অলরেডি বলা আছে, কিন্তু ওরা আসলে ওইটার মানে আরেকটা মিনিং হয়, ওরা ওই মিনিংটাকে নেয়, কিন্তু এই মিনিংটা করে অ্যাকসেপ্ট করে নাই। তাই তখন আমার মোটামুটি তখন মনে করো আমার যা যা কনফিউশন ছিল সবকিছু মোটামুটি ওর কাছ থেকে, মানে তুমি সব প্রশ্ন করলেও সুন্দরভাবে হ্যাঁ answer হ্যাঁ, করলো। কারণ তো মনে করো ও যেহেতু আরবি মানে স্পিকিং এবং ও তো ফুললি ইসলামিক ইয়েতে আছে, তখন ও আমাকে, আমি ওকে বললাম, তখন আমার মেয়ে মনে হয় কেবল স্কোয়ার থেকে হাসপাতাল থেকে বাসায় থুয়েই আমি গেছি জার্মানিতে, তখন 7 দিন 12 দিনের। আচ্ছা তারপর আমি বললাম আমার মেয়ে হয়েছে, আমি তো এখন নাম দিই না, পরে আমাদের নাম নিল, যে আমার নাম মনে করো ফরহাদ, ওর নাম হচ্ছে আইরিন, সামনে লিজা। তখন ওই দুইটাকে মিলে তখন সে বললো জিনিসটা তুমি তোমার মেয়ের নাম রাখো ফাইজা, আচ্ছা আচ্ছা। পরে তোমার যদি কখনো ছেলে হয় তখন তার নাম রাখবো ফাইজ, কারণ একই মানে মানে তোমার নামটা সেম, কিন্তু দুইটাই হলো সেম মিনিং। এটা আল্লাহর কাছে খুবই একটা পছন্দের, কারণ তোমরা হলো জিনিসটা যে ওই যে যুদ্ধের ময়দানে যে সবচাইতে শ্রেষ্ঠ যে বীরদের মধ্যে সবচেয়ে মানে বীরদের যে সবচেয়ে উন্নত যে ইয়েটা, আচ্ছা। নাম সেটা অনেকে বলে ফাইজ। তো ফাইজ এই হচ্ছে যে ফাইজ আর ফাইজার নামের নাম রাখার যে ইতিহাস, সেটা আমরা মূলত আসছি হচ্ছে ওই ফাইজার স্কুলে। আমরা কি ফাইজের স্কুলে আসছি, মানে ছেলের স্কুলে না? ও ফাইজের স্কুলে আসছি, ওর আজকে প্যারেন্টস ডে না, প্যারেন্টস ডে আছে, মিটিং আছে, তো আসছি, একটা দীর্ঘ গাড়ির লাইন পার হয়ে আসলাম। ওর স্কুলের নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্স একাডেমি না, এটা হচ্ছে ক্লাস 8 পর্যন্ত না? হ্যাঁ। আমাদের পেছনে ভাবি আছে, ভাবিও দেখা যাচ্ছে না।